বৈশাখের তীব্র দাবদাহে যখন জনজীবন হাঁসফাঁস করছে, ঠিক তখনই ভোগান্তি আরও দ্বিগুণ করছে জ্বালানি তেলের সংকট। রাজধানীর বিভিন্ন এলাকার পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে তেলের জন্য অপেক্ষার দীর্ঘ সারি। সকাল থেকে রাত কোথাও কমছে না এই ভিড়। বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির প্রভাবে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার, যা 18 এপ্রিল দিবাগত রাত থেকেই কার্যকর হয়েছে। নতুন দরে ডিজেল 115, অকটেন 140, পেট্রোল 135 ও কেরোসিন 130 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দামের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি বলা যায়। জ্বালানি তেলের দাম বাড়লেও ভোক্তা পর্যায়ে কমেনি ভোগান্তি। তেল সংগ্রহে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককে। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, দিনের বড় একটি অংশ। এদিকে অভিযোগ উঠেছে ডিপো থেকে হাতে গোনা কয়েকটি পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে, ফলে সংকট আরো তীব্র হচ্ছে। আমি রাতে 1:30 থেকে লাইনে দাঁড়াইছি, এখন বাজে প্রায় 12:30। প্রায় 12 ঘন্টা শেষ, 13 ঘন্টা রানিং। তো ওই যে দাম বাড়াইলো 120 টাকা, 140 টাকা, তা আমাদের দিন শেষে লাভ হইল কি? আমাদের দিন শেষে কোনো লাভ হয় নাই। ওই আগের মতোই আমরা 12-13 ঘন্টা লাইনে দাঁড়াইয়া থেকে তেল নিতেছি। মজুদ আছে, ডিপো থেকে তো দিচ্ছে না। ওরা মুখে মুখে বলতে আছে যে আমাদের কাছে মজুদ আছে, কিন্তু ডিপো থেকে তো দিচ্ছে না। ডিপো থেকে দেখা যায় নাম করা যেগুলো ট্রাস্ট, তালুকদার, সোনার বাংলা, এদেরকে দিতে আছে। হ্যাঁ, কিন্তু অন্য জায়গায় তো দিতেছে না, ওইভাবে দিচ্ছে না। আর ঢাকার বাড়িতে তো টোটালি দিচ্ছে না। তবে অনেক গ্রাহকের অভিযোগ, দাম বৃদ্ধির পরই বাজারে মজুতকৃত তেল সরবরাহ করা হচ্ছে। বুঝছে, তেল মজুত করে থুয়া দিছে, অনেক তেলের দাম বাড়ছে, সব পামোলারা তেল অন বাইর করবো। আমি 4টা বাজে আইছি, 4টা বাজে রাইতে লাইন ধরছি, অন পর্যন্ত তেল লইতে পারিনি। লাইনে যে তেল লাগবো, তখন তেল তো ছাড়বো সবাই। একদিন 2 দিন পরেই দেখবে রিজার্ভ তেল সবাই ছেড়ে দিব। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। ভোক্তারা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে। তাদের দাবি, পর্যাপ্ত পরিমাণে পাম্পগুলোতে তেল সরবরাহ নিশ্চিত করা হলে এমন দুর্ভোগের সৃষ্টি হতো না। তেলের দাম বাড়তি হয়েছে, আমাদের ভোগান্তি, সাধারণ পাবলিক যারা আছে তাদের ভোগান্তি। অন্য কেউ তো এই ভোগান্তির শিকার হবে না। ব্যর্থতা, পর্যাপ্ত পরিমাণ পেট্রোল পাম্প ওপেন করে দিলে তো আমাদের এই জায়গায় কোনো কিছু হতো না। ব্যর্থতা ওনারা কিভাবে ম্যানেজমেন্ট কি করতেছে সেটা তো আমরা জানি না। আমরা সাধারণ পাবলিক কি করে জানবো? বিভিন্ন পাম্প আছে, আশেপাশে বহুত পাম্প আছে। একমাত্র এইটার মধ্যে আপনার যত প্রকারের যত তেল আছে, সকাল থেকে আমি ওখান থেকে কাউন্টিং করছি, আপনার 16 গাড়ি তেল ঢুকছে। নর্মাল যদি 16 গাড়ি থেকে দুটো দুটো করে ডিভাইড করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাম্পে দিয়ে দেয়, অথচ সবাই ওই জায়গা থেকে অল্প অল্প করে তেল নিতে পারবে। রাইড শেয়ারিং ও খাদ্য ডেলিভারি সেবায় যুক্তদের জন্য জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নতুন করে অসুবিধা সৃষ্টি করেছে। তেলের দাম বাড়ায় আয় ও ব্যয়ের ভারসাম্য ঠিক রাখা কঠিন হয়ে পড়ছে। যারা রাইড করতেছে, ফুড পান্ডা ডেলিভারি দিচ্ছে, আবার মনে করেন যে উবারে আছে, তারপরে অনেক ইয়েতেই আছে, হ্যাঁ, পাঠাওতে আছে। ওনারা বলতেছে যে এটা মানা যায় না, যে হুট করে 40 টাকা, মানে এটা কিভাবে আমরা রাইড বাড়ি কয় টাকায়? জ্বালানি তেলের দাম ও সরবরাহ সংকটের এই প্রভাব কতদিন থাকে তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ভোক্তারা। আর তাই পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।